সমবায় সমিতি লিমিটেড জিতলো কে? আদর্শ সমবায় সমিতি লিমিটেড জিতলো কে? বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিরাপদ। মাটি মানুষ জিরাপদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আদর্শ সমবায় সমিতি লিমিটেড জিতলো কে? আদর্শ সমবায় সমিতি লিমিটেড জিতলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিরাপদ। মাটি মানুষ জিরাপদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে সমবায় নির্বাচন ছিল, আজকে সমবায় নির্বাচন গতকাল থেকে আমাদের নমিনেশন তোলার ডেট ছিল গতকাল। আর আপনারা জানেন 2 মাস ধরে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের স্বার্থে যেভাবে সমবায়গুলো দীর্ঘদিন ধরে কমিটি ছিল না, বন্ধ ছিল, সবসময় কাজ হচ্ছিল না, তার নির্দেশ দিয়েছিল আমাদের জেলা সভাপতির মারফত আমাদের কাছে। তাই আমার বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের ব্লকেরও তরফ থেকে এখানে আমরা সমবায় সমিতি নির্বাচনগুলো সবটাই করছি। আমার ব্লকে যে কটা ছিল সবকটাই হয়ে গেল। এটা ডেট ছিল গতকাল। আজ বামুনপাড়া সমবায় সমিতি আর আজকে আদর্শ সমবায় সমিতি। কাল আমরা নমিনেশন তুলেছিলাম, আজকে আমরা জমা দিলাম। ওখানে আমাদের 12টা ক্যান্ডিডেট ছিল, সব আদর্শতে আমাদের আছে 55টা ক্যান্ডিডেট। আর আমার একটা বাকি রইল নবস্থা 1। নবস্থা সমবায়টা হবে, রিসেন্ট হবে, আর মাঝের পাড়াটা হবে, তারপর আমাদের ব্লকের সব সমাবেশ শেষ হবে। আজকে কি রেজাল্ট হলো? রেজাল্ট আমাদের 55টা ক্যান্ডিডেট আমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো, কোনো বিরোধীরা কেউ আসেনি। আর বামুনপাড়াতেও 12টা ক্যান্ডিডেট আমাদের জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। আপনার নাম? পরমেশ্বর কোনার, বর্ধমান 2 নম্বর ব্লক সব। বরশুল 2 অঞ্চলে সমবায় সমিতির যে নির্বাচন হলো, আজকে কি অনুষ্ঠিত হলো এবং কী হলো? বরশুল 2 নম্বর অঞ্চলে নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী 2টো সমবায়ের নির্বাচন ছিল গতকাল আর আজকে। গতকাল মনোনয়ন তোলার ডেট ছিল, আজকে মনোনয়ন জমা দেওয়ার ডেট। একটা হচ্ছে বরশুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন, একটা হচ্ছে ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি, আর একটা হচ্ছে আপনার আদর্শ সমবায় সমিতি। এই 2টো সমবায় সমিতির, একটা সমবায় সমিতি ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি, সেখানে মোট আসন সংখ্যা 12, এবং আদর্শ সমবায় সমিতির মোট আসন সংখ্যা হচ্ছে 55। দুটোর ক্ষেত্রেই গতকাল মনোনয়ন যখন তোলার দিন ছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই তুলেছে 12টাতে এবং 55টাতে তারা মনোনয়নপত্র তুলেছিল। স্বাভাবিকভাবেই মনোনয়নপত্র যখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই তুলেছিল 12টা এবং 55টা, আজকে সেই মতন তৃণমূল কংগ্রেস মনোনীত সমর্থিত যারা প্রার্থী তারাই মনোনয়নপত্র জমা দিয়েছে। তাহলে বলাই যায় আজকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি এবং আদর্শ সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম। বিরোধীদের জায়গা গণতন্ত্র সবসময় আছে, আমরা আশা করেছিলাম বিরোধীরা আসবে ব্রাহ্মণপাড়া সমবায় সমিতিতে এবং আদর্শ সমবায় সমিতিতে, কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তাই বিরোধী রাজনৈতিক দল সেখানে আর আসার মতন সৎসাহস দেখায়নি। আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় পরমেশ্বর কোনার, তার নেতৃত্বে তিনি ছিলেন। আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের ব্লকের নেতা দেবদীপ রায়, আমাদের বরশুল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার, অঞ্চলের সভাপতি জয়ন্ত বৈদ্য, অঞ্চলের যুব সভাপতি আমার ভাই নাজির, রতন থেকে শেখ রতন, আমার ব্লকের লিডার শেখ রতন, গৌরদা থেকে শুরু করে সমস্ত লিডাররা আমাদের এখানে সর্বস্তরের বরশুল 2 নম্বর অঞ্চলের ছিলেন। তাদের সবাইকার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এই সমবায় সমিতিগুলোর নির্বাচন কমপ্লিট হলো এবং আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম। এই জয় আমরা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম, এবং আগামী দিনে এই সমবায়গুলো প্রান্তিক কৃষকদের স্বার্থে, যেগুলো কৃষি সমবায় যেহেতু, সেগুলো প্রান্তিক কৃষকদের স্বার্থে আগামী দিনে কাজ করব। আপনার নাম? আমার নাম সৌভিক পান, সভাপতি বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি। আজ এখানে সমবায় নির্বাচন হলো, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিক্ষেত্রে যেভাবে উন্নয়ন সাধন করেছে, সারা বছর ধরে বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতি এবং বর্ধমান 2 নম্বর ব্লক মিলিতভাবে গোটা ব্লকে যেভাবে কৃষকদের পাশে দাঁড়ায়, সে মতো অনুযায়ী আজকে বরশুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2টি সমবায় আজকে নির্বাচন ছিল, ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি এবং আদর্শ সমবায় সমিতি। আমরা নোটিফিকেশন করেছিলাম প্রত্যেকটা যেমনভাবে নিয়ম অনুযায়ী করতে হয়, কাগজে নোটিফিকেশন হয়েছে এবং আমাদের বাইরেও টাঙিয়ে দেওয়া হয়েছিল এনলিস্টেড করে। বিরোধীরা চেয়েছিলাম যে তৃণমূল সমর্থিত ছাড়া অন্যান্য সমর্থিত যারা আছে তারা অন্তত পক্ষে আসুক। আমরা আহ্বান জানিয়েছিলাম, তারা আসেনি, এবং যেহেতু তারা আসেনি, কাল থেকে যে প্রসেস আমাদের নেতৃত্বের আওতাধীনে চলেছে, বা আজকে আদর্শ সমবায় এবং ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির ম্যানেজাররা যে প্রসেসকে চালিয়েছেন, তাতে বলাই বাহুল্য যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন, এবং আমাদের সেই কারণেই আমাদের কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস আছে। 2024-এ ভোট আছে,
মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, উন্নয়নের সাথে আছে, ধর্মনিরপেক্ষতার সাথে আছে। এটুকুই বলবো। এ জয় মামাটি মানুষের জয়, এবং জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আপনার নাম? আমার নাম দেবদীপ রায়, আমি বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আদর্শ সমবায় সমিতি লিমিটেডে জিতলো কে? আদর্শ সমবায় সমিতি লিমিটেডে জিতলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।